পেশায় চিকিৎসক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। এই পরিচ্ছন্ন চিত্রের আড়ালে আছে পরিবারের অন্য এক অধ্যায়। পট পরিবর্তনের পর তার হদিস নিয়ে কেনই রহস্যজনক নীরবতা। কিন্তু এই নেটওয়ার্ক আরো গভীর। বাংলাদেশে ক্ষমতার করিডোরে কিছু পরিবার পর্দার আড়ালে থাকে। বাইরে থেকে দেখতে তারা চিকিৎসক, শিক্ষাবিদ এবং সমাজসেবক, কিন্তু গভীর অনুসন্ধান উন্মোচন করে এক জটিল নেটওয়ার্ক। এটি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পরিবারের আমলনামা। এই পরিবারের কেন্দ্রে আছেন ডক্টর শফিকুর রহমান নিজে, পেশায় চিকিৎসক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল 1973 সালে বামপন্থী জাসদ ছাত্রলীগের মাধ্যমে, কিন্তু 1977 সালে তিনি যোগ দেন ইসলামী ছাত্র শিবিরে। আর স্ত্রী আমিনা বেগমও একজন রাজনীতিবিদ। 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামায়াতের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। তাদের 3 সন্তান এবং পরিবারের সবাই, বাবা, মা, 2 মেয়ে এবং 1 ছেলে, সবাই ডাক্তার। এটি একটি মেডিকেল রাজবংশ। পরিবারের এই পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বে আছেন কন্যারা। জ্যেষ্ঠ কন্যা অধ্যাপক আয়শা রফিক চৌধুরী, তিনি সিলেটের জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ও অধ্যাপক। কনিষ্ঠ কন্যা ডক্টর নাহিদা রানী সৌমি, তিনিও একই প্রতিষ্ঠানে জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। একই পরিবারের 2 বোনের একই বেসরকারি মেডিকেল কলেজে এবং উচ্চ পদে আসীন থাকা একটি বিরল ঘটনা। কিন্তু এই নেটওয়ার্ক আরো গভীর। ডক্টর আয়শা চৌধুরী সিলেটের ইবনে সিনা হাসপাতালেও নিয়মিত সিনিয়র কাউন্সিলেন্ট হিসাবে বসেন। ইবনে সিনা ট্রাস্ট জামায়াতের আর্থিক কাঠামোর অন্যতম প্রধান স্তম্ভ। এর পরিচালনা পর্ষদে এমন ব্যক্তিরাও আছেন যারা একসময় জামায়াত সংশ্লিষ্ট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এটি রাজনৈতিক নেতৃত্ব, আর্থিক প্রতিষ্ঠান এবং সেবামূলক খাতের এক রুদ্ধরূপ। এই পরিচ্ছন্ন চিত্রের আড়ালে আছে পরিবারের অন্য এক অধ্যায়। আমিরের একমাত্র পুত্র ডাক্তার রাফাত সাদিক সাইফুল্লাহ। নভেম্বর 2022 সিলেট থেকে ডক্টর রাফাতকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এবং নতুন জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারকিয়া বা JAHS এর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক। পুলিশের মতে তিনি ছিলেন সিলেট থেকে তথাকথিত হিজরতের অন্যতম মাস্টারমাইন্ড। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে 1 মাস পর, ডিসেম্বর 2022। খোদ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানকে তার ছেলের মামলাতেই গ্রেফতার করা হয়। তৎকালীন কাউন্টার টেরোরিজম ইউনিট বা CTTC দাবি করে ডক্টর শফিকুর রহমান তার ছেলের জঙ্গি সম্পৃক্ততার কথা জানতেন। CTTCর ভাষ্যমতে আমির স্বীকার করেন যে তার ছেলে পাহাড়ি অঞ্চলে হিজরতে ব্যর্থ হয়ে যোগাযোগ করলে তিনি তাকে নিরাপদে ফিরিয়ে আনেন এবং পুরো বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার কাছে তিনি গোপন করেন। CTTC একে সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা বলে অভিহিত করে। আমির নিজে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন এবং জামায়াতকে মিথ্যা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। মার্চ 2024 আমির ডক্টর শফিকুর রহমান কারাগার থেকে মুক্তি পান। এর পর আসে আগস্ট 2024 রাজনৈতিক পট পরিবর্তন। আজ আমির রাষ্ট্র ক্ষমতার স্বপ্নে বিভোর, অথচ নিজ ঘরেই তিনি গড়ে তুলেছেন জঙ্গিবাদের এক সেফ হাউস, যা রাষ্ট্রের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। জনমনে আজ একটাই প্রশ্ন, তার সেই জঙ্গি ছেলে ডক্টর রাফাত আজ কোথায়? পট পরিবর্তনের পর তার হদিস নিয়ে কেনই রহস্যজনক নীরবতা। সন্তানকে বাঁচাতে যিনি দেশের নিরাপত্তাকে জিম্মি করতে পারেন, তিনি ক্ষমতায় গেলে দেশের কি হবে তা সাধারণ মানুষ আজ ধরে ফেলেছে। তাকে কি লোকচক্ষুর আড়ালে নীরবে পুনর্বাসন করা হচ্ছে? যিনি নিজের জঙ্গি ছেলেকে বাঁচাতে রাষ্ট্রের নিরাপত্তাকে বেচে দেন, তার হাতে দেশের শাসনভার কতটা নিরাপদ? সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। দেখুন তার দলের শীর্ষ নেতা ভণ্ডামির নামে জান্নাতের টিকিট বিক্রি করে কি বলে। প্রশাসনকে অবশ্যই আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে।
ক্ষমতার নেশা রূপান্তরিত হয়ে দাম্ভিকতা আর অহংকার যেন চলে গেছে এক চূড়ান্ত উচ্চতায়। শুধু জঙ্গিবাদ নয়, আর্থিক সাম্রাজ্যেও আপনাদের একচ্ছত্র আধিপত্য। ইবনে সিনার মতো প্রতিষ্ঠানে আপনার পরিবারের এই বংশ পরম্পরায় দখলদারিত্ব কেন? সিলেটের কুখ্যাত ভূমিদস্যু রাগীব আলীর মতো দুর্নীতিবাজদের সাথে আপনার নাম কেন বারবার উচ্চারিত হয়? ইবনে সিনার আড়ালে এই যে হাজার হাজার কোটি টাকার ফিনান্সিয়াল ডিভিস্টের অর্থনীতি চলছে, তার স্বচ্ছতা কোথায়? মনে রাখবেন, বাংলাদেশের মানুষ কোনো অস্বচ্ছ বা মুখোশধারী শাসককে ক্ষমতায় দেখতে চায় না। যে জঙ্গি সংগঠন জেএইচএস এর সাথে সম্পৃক্ততার অভিযোগে এই পরিবারটি অভিযুক্ত হয়েছিল, ফেব্রুয়ারি 2025-এ সেই সংগঠনের ডেপুটি চিফ মহিবুল্লাহ কারাগার থেকে মুক্তি পান। আর আমিরের পুত্র ডক্টর রাফাতের বিরুদ্ধে সেই গুরুতর মামলাটি 2024 সালের পট পরিবর্তনের পর কোনো মিডিয়া কভারেজ ছাড়াই সেই মামলাটি নিষ্পত্তি হয়ে যায়। একদিকে জনসেবা, মানবতা আর পরিচ্ছন্ন পেশাদারিত্বের এক উজ্জ্বল মেডিকেল রাজবংশ, অন্যদিকে একই পরিবারের গভীরে লুকিয়ে থাকা চরমপন্থা ও রাষ্ট্রীয় নিরাপত্তার গুরুতর অভিযোগ, যা রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে নীরবে মিলিয়ে যায়। প্রশ্ন হলো, কোনটি আসল পরিচয় আর কোনটি মুখোশ?